আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব কুদৃষ্টি নিয়ে। মানুষের চোখ যখন লাগামহীন হয়ে যায়, তখন অধিকাংশ অশ্লীলতা এর উপর ভিত্তি করেই সংঘটিত হয়। এজন্য বিজ্ঞজনের নিকট কুদৃষ্টি অশ্লীলতার মূল হিসেবে বিবেচিত। চোখের এই দুই ছিদ্র পথেই অশ্লীলতার প্রস্রবণ প্রবাহিত হয় এবং পরিবেশ ও সমাজে নগ্নতা ও বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম চোখের এই দুই ছিদ্র পথে প্রহরার ব্যবস্থা করেছে, এটিও রাখার আদেশ দিয়েছে। ইসলামী শিক্ষার সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব যে ইসলাম প্রত্যেক মুমিনকে দৃষ্টি অবনত রাখার আদেশ দিয়েছে। ব্যাস, পরনারীর উপর দৃষ্টিও পড়ল না, আর কামনা বাসনাও জাগল না। বাসও রইল না, তো বাঁশিও বাজল না। নিয়ম হচ্ছে নিপ দ্য এভিল ইন দ্য বাড, মন্দকে অঙ্কুরেই পিষে ফেলো। বাস্তবতাও এমনই। যার চোখ নিয়ন্ত্রণহীন ব্যবহার হয়, তার ভেতরে কামনা বাসনার আগুন দাউ দাউ করতে থাকে, শেষ পর্যন্ত তাকে অশ্লীলতায় লিপ্ত করে ছাড়ে। দৃষ্টি সংযত রাখা সম্পর্কিত আয়াতসমূহ। আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। মুমিনদেরকে বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটি তাদের জন্য অধিক পবিত্রতা। কুরআনে কারিমের এ আয়াত মুমিনদের জন্য একটি পূর্ণাঙ্গ নির্দেশনা। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতে শিষ্টাচার, সতর্কতা ও চ্যালেঞ্জের উল্লেখ রয়েছে, যেগুলোর বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। শিষ্টাচার। আয়াতের শুরুতেই রয়েছে শিষ্টাচারের বর্ণনা। মুমিনদের এই শিক্ষা দেয়া হচ্ছে যে, যে সকল জিনিস তাদের জন্য দেখা জায়েজ নেই, তারা যেন তা থেকে দৃষ্টিকে সংযত রাখে। মুনিবের আনুগত্য করার মাঝেই বান্দার সৌন্দর্য। এ থেকে বোঝা যায় দৃষ্টি সংযত রাখা প্রথম ধাপ এবং লজ্জাস্থান হেফাজত করা শেষ স্তর। কেমন যেন এই দুইটি পরস্পর অপরিহার্য। সুতরাং যার দৃষ্টি সংযত নয়, তার লজ্জাস্থানও সংরক্ষিত নয়। সতর্কতা। যালিকা আযকা লাহুম, এই অংশে রয়েছে সতর্কতা। দৃষ্টি অবনত রাখার সুফল হলো এর দ্বারা অন্তর পবিত্র থাকবে, গুনাহের কুমন্ত্রণা জাগ্রত হবে না। এতে বান্দার নিজেরই লাভ, ইবাদতে একাগ্রতা আসবে, প্রবৃত্তির তাড়না, শয়তানি কুমন্ত্রণা এবং জৈবিক কামনা বাসনার ধোঁকা থেকে মুক্তি লাভ হবে। আর যদি এই নির্দেশনা মতো আমল না করে, তাহলে কুদৃষ্টির প্রভাবে অন্তরের প্রশান্তি থেকে বঞ্চিত থাকবে। হৃদয়ে অস্থিরতা বেড়ে যাবে, ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনাও প্রবল হতে থাকবে। চ্যালেঞ্জ। আয়াতের শেষাংশ ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, এর মাঝে রয়েছে চ্যালেঞ্জ। বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হচ্ছে যে, বান্দারা যদি এই ঐশী নির্দেশনার পরোয়া না করে, তাহলে তারা যেন এ কথা মনে রাখে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে উদাসীন নয়, বরং তিনি তাদের সকল কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত আছেন। অবাধ্যদের প্রতিরোধ করা তিনি ভালোভাবেই জানেন। এতক্ষণ আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করলাম, এটি হচ্ছে সূরা নূরের ৩০ নং আয়াত। এ কথা মনে রাখবে যে, ইসলাম যেখানে পুরুষদের স্পষ্ট ভাষায় দৃষ্টি সংযত রাখার আদেশ দিয়েছে, সেখানে নারীদেরও উন্মুক্ত ছেড়ে দেয়নি। যেহেতু নারী পুরুষ উভয়ের সৃষ্টি উপাদান অভিন্ন, তাই নারীদের স্বভাবেও কামতাড়না বিদ্যমান। সুতরাং তাদের জন্য আল্লাহর ইরশাদ হচ্ছে সূরা নূরের ৩১ নং আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই দুই আয়াতের ভেতর বাহির এই বাস্তবতাকেই স্পষ্ট করছে যে চোখের অপব্যবহার কামনা বাসনাকে উদ্বেলিত করে এবং লজ্জাস্থানে শিহরণ জাগায়। এ অবস্থাকে মানবিক জ্ঞান লোপ পাওয়া বলে। কামতাড়না চোখ খোলা অবস্থায়ও মানুষকে অন্ধ করে দেয়। মানুষ গুনাহে লিপ্ত হয়ে লাঞ্ছনা ও অপদস্থতার অতল গহ্বরে তলিয়ে যায়। কামতাড়নার ক্ষেত্রে পুরুষদের অবস্থা যেরূপ, কম বেশি নারীদের অবস্থাও অনুরূপ। সাধারণত নারীরা অধিক আবেগপ্রবণ হয়, অল্পতেই প্রভাবিত হয়ে যায়। তাদের দৃষ্টি লাগামহীন হয়ে পড়লে তা অধিক ফিতনা সৃষ্টির কারণ হয়। এজন্য নারীদেরকেও নিজেদের দৃষ্টি সংযত রাখা উচিত। ইমাম গাজালি রহমতুল্লাহি বলেন, সুম্মা আলাইকা ওয়াফাকাকা আল্লাহ ওয়া ইয়ানা বিহিফযিল আইন ফাইন্নাহা সাবাবু কুল্লি ফিতনাতিন ওয়া আফাহ। সুতরাং অবশ্যই তুমি চোখের হেফাজত করো। আল্লাহ তোমাকে এবং আমাদেরকে তাওফিক দান করুন। নিশ্চয়ই তা সকল ফিতনা ও বিপদের কারণ। মিনহাজুল আবেদিন 28। এ থেকে বোঝা গেল যে চোখের ফিতনা অত্যন্ত ভয়াবহ এবং অধিকাংশ বিপর্যয় ও বিপদের মৌলিক কারণ। দৃষ্টি সংযত রাখা সম্পর্কিত হাদিস সমূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ, গুদ্দু আবসারাকুম ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা স্বীয় দৃষ্টি অবনত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লেখেন, দৃষ্টি জৈবিক তাড়নার মুখপাত্র ও প্রতিনিধি হয়ে থাকে। দৃষ্টির হেফাজত প্রকৃতপক্ষে জৈবিক তাড়না ও লজ্জাস্থানেরই হেফাজত। যে স্বীয় দৃষ্টিকে স্বাধীন ছেড়ে দিল সে যেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল। দৃষ্টি ওই সমস্ত বিপর্যয়ের মূল যাতে মানুষ পতিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাযরাতু সাহমুন মিন সিহামি ইবলিস, দৃষ্টি ইবলিসের তীরসমূহের মধ্যে একটি বিষাক্ত তীর। বর্ণনাকারী হুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, মুসনাদুল শিহাব। এটি দুর্বল হাদিস। কোন সালাফ থেকে বর্ণিত আছে, আন-নাযারু সাহমুন সুম্মিন ইলাল কলব, দৃষ্টি এমন এক তীর যা অন্তরে বিষ ঢেলে দেয়। মাজমুউল ফাতাওয়া ইবনু তাইমিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আইনানি জিনাহুমান নাযর, দুই চোখের জিনা হচ্ছে দৃষ্টিপাত। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এ হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি কোনো পরনারীর প্রতি কামাতুর দৃষ্টি দেয় সে অন্তর দিয়ে ওই নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ে। পূর্ববর্তীগণ দৃষ্টিকে আসক্তির মুখপাত্র অর্থাৎ প্রেমবাহী দূত বলে অভিহিত করেছেন। জুলেখা যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা না দেখত তাহলে জৈবিক তাড়নার কাছে পরাজিত হয়ে গুনাহের আহ্বান জানাতো না। ক্ষণিকের জৈবিক অস্থিরতার কারণে তার মানহানিকর বক্তব্যের আলোচনা কুরআনে কারিমে উল্লেখ করে দেয়া হয়েছে। কিয়ামতের পর্যন্ত এর লজ্জাজনক ঘটনা তার দিকে সম্বোধিত করা হবে। আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কুদৃষ্টির লাঞ্ছনা কতটা খারাপ এবং সুদূর প্রসারী হয়। হঠাৎ পতিত দৃষ্টি মাফ। কখনো কখনো এমন হয় যে পথে চলতে গিয়ে বা আসা যাওয়ার সময় বেগানা নারী সামনে এসে যায়, তখন তার চেহারায় দৃষ্টি পড়ে যায়। এ অবস্থা সম্পর্কে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি ইরশাদ করেন, ইয়া আলিয়ুন লা তুতবি'ইন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, একবার অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার ইচ্ছাকৃত দেখো না, কেননা তোমার প্রথম অনিচ্ছার দৃষ্টি মাফ, কিন্তু দ্বিতীয় ইচ্ছাকৃত দৃষ্টি মাফ নয়। বর্ণনাকারী বুরাইদা রাদিয়াল্লাহু আনহু, আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ এবং এটি সহিহ হাদিস। এ থেকে বোঝা যায় প্রথমবারের অনিচ্ছাকৃত দৃষ্টি ক্ষমা করে দেয়া হবে, আর যদি কখনো প্রথমবারই ইচ্ছাকৃত দেখা হয় তাহলে তা হারাম হবে। প্রথম দেখা মাফ হওয়ার উদ্দেশ্য এই নয় যে প্রথমবারই এতটা মন ভরে দেখে নেবে যাতে দ্বিতীয়বার দেখার প্রয়োজনই হবে না। শুধু এটুকু ছাড় দেওয়া হয়েছে যে কখনো যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় তাহলে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেবে। হযরত জারির ইবনু আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় তবে তার কি হুকুম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসরিফ বাসারাকা, তুমি স্বীয় দৃষ্টি ফিরিয়ে নাও। বর্ণনাকারী জারির ইবনু আব্দুল্লাহ, সুনানে আবু দাউদ, 2148 নং হাদিস, এটি সহিহ হাদিস। কখনো কখনো বিচারক, ডাক্তার বা জজের সরই কারণে বেগানা নারীর চেহারা দেখতে হয়। এ সকল ক্ষেত্রে প্রয়োজন পরিমাণ দেখার পর দৃষ্টি সরিয়ে নিতে হবে। কুদৃষ্টি অনিষ্টের মূল। পরনারীর দিকে কামাতুর দৃষ্টিতে দেখা অনিষ্টের মূল। শয়তান বেগানা নারীর চেহারা আকর্ষণীয় করে পেশ করে। তাছাড়া দূর থেকে সব জিনিসই ভালো দেখায়। এজন্যই তো প্রসিদ্ধ প্রবাদে রয়েছে, দূরের ঢোলের আওয়াজ সহনীয় হয়ে থাকে। কুদৃষ্টির ফলে অন্তরে গুনাহের আবরণ পড়ে যায়। সময় সুযোগ বুঝে তা তার রং প্রকাশ করে। কাবিল হাবিলের স্ত্রীর সৌন্দর্যে দৃষ্টি দেওয়ার কারণেই তার মন ও মস্তিষ্কে এমন ভূত চাপল যে সে তার নিজের ভাইকেই হত্যা করে ফেলল। দুনিয়াতে সে সর্বপ্রথম অবাধ্যতায় লিপ্ত হয়। কুরআন মাজিদে তার এহেন মন্দ কাজের আলোচনা উঠে এসেছে। কিয়ামত পর্যন্ত যত হত্যার গুনাহ হবে তার একটা অংশ তার উপর আসতে থাকবে। বোঝা গেল প্রথম দৃষ্টি দেয়া না দেয়া তো নিজের ইচ্ছাধীন, কিন্তু দৃষ্টি দেওয়ার পরের পরিস্থিতি ইচ্ছার বাইরে চলে যায়। এজন্যই কবি বলেছেন, চলো তোমার মেলা দেখে আসি এক পলক। এখানে যে আসে অজান্তেই বসে থাকে অপলক। এজন্যই উত্তম হচ্ছে প্রথমবার দেখা থেকেই বেঁচে থাকবো। আশঙ্কায় ফেসে যাওয়া সচেতন লোকদের কাজ নয়। কুদৃষ্টি ব্যভিচারের প্রথম ধাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাল আইনানে জিনাহুমান নাযর ওয়াল উযনানে জিনাহুমাল ইস্তিমা ওয়াল লিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ ওয়াল রিজলু জিনাহাল খুতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইয়াকাযযিবু। চোখের জিনা দেখা, কানের জিনা শ্রবণ করা, জবাবের জিনা বলা, হাতের জিনা ধরা, পায়ের জিনা চলা, আর অন্তর ঝুঁকে যায় এবং প্রত্যাশা করে, অতঃপর লজ্জাস্থান তা সত্যায়ন বা প্রত্যাখ্যান করে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর 6243 নং, সহিহ মুসলিমের 2657 নং হাদিস। ইমাম মুসলিমের বর্ণনা উদ্ধৃত হয়েছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, দৃষ্টি সংশয় সৃষ্টি করে, সংশয় চিন্তাকে জাগ্রত করে, চিন্তা জৈবিক কামনাকে উদ্বেলিত করে, আর জৈবিক কামনা ইচ্ছাকে বাস্তবায়ন করে। এ থেকে বোঝা যায় যে ব্যভিচারের আগ্রহ মানুষের মাঝে তখন জাগে যখন সে পরনারীর দিকে দেখে। যদি নাই দেখে তাহলে আগ্রহই সৃষ্টি হবে না। বোঝা গেল কুদৃষ্টি ব্যভিচারের প্রথম ধাপ। প্রসিদ্ধ একটি দৃষ্টান্ত এমন, দুনিয়ার সবচেয়ে দীর্ঘতম সফরের সূচনা এক কদম উঠানো থেকেই শুরু হয়ে যায়। অনুরূপভাবে ব্যভিচারের সূচনাও
কুদৃষ্টি দ্বারাই হয়ে যায়। মুমিনদের উচিত হবে তার প্রথম ধাপে পা রাখা থেকেই বিরত থাকবে। কুদৃষ্টি থেকে বেঁচে থাকায় ইমানের স্বাদ লাভ। মুসনাদে আহমদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ বর্ণিত হয়েছে, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনিন রাআতিন আউয়ালা মাররাহ সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। কোনো মুসলিম যখন প্রথমবার কোনো নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি পড়ার পর সেও দৃষ্টি নত করে নেয়, আল্লাহ তাআলা তার ইবাদতে স্বাদ দান করেন। বর্ণনাকারী আবু উমামা, মুসনাদে আহমদের 22,278 নং হাদিস। তবে হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে। তাবারানী শরীফে দৃষ্টি সরিয়ে নেওয়া সম্পর্কে বর্ণিত হয়েছে, মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ইমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। যে আমার ভয়ে কুদৃষ্টি পরিহার করে আমি তাকে এমন ঈমান দান করি যার স্বাদ সে অন্তরে অনুভব করে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তাবারানী 10,362 নং হাদিস, সনদ দুর্বল। কতই না লাভজনক সওদা। কুদৃষ্টির অস্থায়ী ও কৃত্রিম স্বাদ পরিহারে ইমানের স্থায়ী মিষ্টতা ও স্বাদ লাভ হয়। এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এমন ব্যক্তির অন্তরে প্রশান্তি ঢেলে দেবেন। তাছাড়া নিয়মও এটাই যে আমলের প্রতিদান অনুরূপ জিনিস দিয়েই দেয়া হয়। সুতরাং যে পরনারীকে দেখার স্বাদ বর্জন করবে, আল্লাহ তাআলা তাকে ইবাদত ও ঈমানের পরম স্বাদ দান করবেন। কুদৃষ্টি দ্বারা কখনো তৃপ্তি লাভ হয় না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, কুদৃষ্টি যত বেশি পরিমাণেই করা হোক, এমনকি যদি হাজার হাজার নারী পুরুষকে ঘন্টার পর ঘন্টা সময় নিয়েও দেখা হয়, তবুও তাতে তৃপ্তি লাভ হবে না। কুদৃষ্টি এমন পিপাসার জন্ম দেয় যা কখনো নিবারণ করা যায় না। পানি শূন্যতার রোগীকে যতই পানি পান করানো হোক, যদি তার পেট ফেটে যাবার উপক্রম হয়, তবুও তার পিপাসা দূর হয় না। আল্লাহ তাআলা একজনকে অপরজন থেকে অধিক সৌন্দর্য দান করেছেন। মানুষ যদি বড় সুন্দরীকেই দেখুক না কেন, মানুষ যত বড় সুন্দরীকেই দেখুক না কেন, একজনকে দেখবে তো আরেকজনকে দেখার আগ্রহ সৃষ্টি হবে। এটি এমন এক সমুদ্র যার সারা জীবন সাঁতার কেটেও যার তীরে পৌঁছা সম্ভব নয়, কেননা এটি হচ্ছে কুলহীন দরিয়া। কুদৃষ্টি ক্ষতকে গাঢ় করে। কুদৃষ্টির তীর যখন বিদ্ধ হয়ে যায়, তখন অন্তরের ব্যথা শুধু বাড়তেই থাকে। কুদৃষ্টি যত বেশি করা হয়, এই ক্ষত ততই গাঢ় হয়। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দৃষ্টির তীর নিক্ষেপের পর নিক্ষেপকারী প্রথমে আহত হয়, কেননা দৃষ্টি নিক্ষেপকারী দ্বিতীয় দৃষ্টিকে তার ক্ষতের মলম মনে করে, অথচ তা ক্ষতের গভীরতাকেই বাড়িয়ে দেয়। কবি বলেছেন, মানুষ কাঁটা থেকে বেঁচে চলে, আর আমাকে আহত করেছে ফুলে। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আস-সবরু আলা গদ্দিল বাসরি আইসারু মিনাস সবরি আলাল কদ্দি বাদাহু। দৃষ্টি অবনত রাখা সহজ, কিন্তু দৃষ্টি দেওয়ার পর তার যাতনা সহ্য করা কঠিন। এটি আল জাওয়াবুল কাফি কিতাবে বর্ণিত হয়েছে। বৃদ্ধরাও কুদৃষ্টি থেকে নিরাপদ নয়। সরাসরি ব্যভিচার করা থেকে অনেকেই বেঁচে যায়। এর জন্য অনেক কসরত করতে হয়। প্রথমত, যার সাথে জিনা করবে তাকে রাজি হতে হবে। দ্বিতীয়ত, যথাযথ সুযোগ ও সহায়ক স্থান পেতে হবে। তৃতীয়ত, নির্জন পরিবেশ লাগবে, তা না হলে কেউ দেখে ফেলার ভয়ে থাকে। দেখে ফেললে তো মান সম্মান মাটিতে মিশে যাবে। এজন্য শালীন ও ভদ্রলোকেরা তাতে কমই লিপ্ত হয়। আর যদি পতিতালয়ের নারীদের সাথে জিনা করতে চায়, তাহলে পানির মতো টাকা পয়সা খরচ করতে হয়। তাছাড়া এইডস, সিফিলিস, সাইকোসিস ইত্যাদি নানা রকম জটিল যৌনরোগ হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু কুদৃষ্টির গুনাহ এর ব্যতিক্রম। এতে কোনো উপকরণের প্রয়োজন পড়ে না, আর এতে মানহানিরও কোনো ভয় থাকে না, কেননা এ বিষয়টি তো কেবল আল্লাহ তাআলা জানেন যে তার মনের কি ইচ্ছা। ওই বৃদ্ধ যে ব্যাজ্যত সহবাস করতে সক্ষম নয়,
সেও কুদৃষ্টির গুনাহে লিপ্ত হয়ে যায়, বরং তার মাঝে গুনাহের আফসোস কানায় কানায় পূর্ণ থাকে। কবি বলেন, যৌবনের তুলনায় বার্ধক্যে কামস্পৃহা যায় বেড়ে, প্রভাত যখন থেমে যায় প্রদীপ উঠে জলে। প্রভাত যখন থেমে যায় প্রদীপ তখন উঠে জ্বলে। কিছু লোক আছে যাদের শরীর বৃদ্ধ হয় কিন্তু মন যুবকই থাকে। তারা সবসময় স্বীয় যৌবনের কথা স্মরণ করতে থাকে। কবি বলেছেন, যৌবনের স্মরণেই কেটে গেল বার্ধক্য সবটা, কি ছিল এক কাহিনীতেই কেটে গেল সে রাতটা। অনেকেই আছে পা কবরে চলে গেছে, কোমর ঝুঁকে গেছে, তারপরও যৌবনের সন্ধান করে। কবি বলেন, এখানেই কোথাও যৌবন ছিল, মিলেনি তার খোঁজ, তাকেই খুঁজে ফিরছে সদা কোমর কুড়ে কুঁজ। চিন্তার বিষয় হচ্ছে, যৌবন যদি উদাসীনতায় কেটে যায় তাহলে বার্ধক্যে তো অন্তত আল্লাহর স্মরণে মশগুল থাকা উচিত। কিন্তু এখানে তো উল্টো স্রোত প্রবাহিত হচ্ছে। কবি বলেছেন, বার্ধক্যে যৌবনের জোশ এলো, আহ কখন কি স্মরণ হলো। তামাশার একটি দিক এটিও যে নারীরা বৃদ্ধ মনে করে তার সাথে পর্দা করায় গুরুত্ব দেয় না। এতে কুদৃষ্টির গুনাহ আরও সহজতর হয়ে যায়। এমন কামাসক্ত বৃদ্ধের চুল তো সাদা হতে থাকে কিন্তু অন্তর হতে থাকে কালো। হাসরের দিন যুগের ভাষায় বলা হবে, না করা পাপের আফসোসও আজ বিচারের কারণ। হে আল্লাহ, শাস্তি হতো যদি শুধু কৃত পাপেরই দরুন। হযরত থানবী রাহিমাহুল্লাহ বলেন, এক বৃদ্ধ লোক আমার কাছে আসতো, যে অনেক বিষয়েই পরহেজ করে চলতো, কিন্তু সে নিজের অবস্থা বর্ণনা করে বলল যে সে পরনারীর দিকে কামাতুর দৃষ্টি দেওয়ার গুনাহে লিপ্ত। কুদৃষ্টির কুফল কতটা ভয়াবহ যে বৃদ্ধ ব্যক্তি কবরের কিনারায় পৌঁছে যায়, কিন্তু কামনার রোগ তার সাথে সাথেই লেগে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে কুদৃষ্টির ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারোর প্রতি হঠাৎ কুনজর চলে গেলে আমরা যেন তৎক্ষণাৎ নিজেদের নজরকে ফিরিয়ে আনতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করবেন।